নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম আমি মা বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা মা বোনদের হাতে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিশেষ করে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দিব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের 1 মাসের ভিতরে এই কাজটি শুরু করেছি। তারই অংশ হিসাবে আজকে এই এলাকায় চাঁদপুর সদরের এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আমরা এই কাজটি শুরু করলাম। আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরো যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল না। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরো যেগুলো আপনাদের সামনে আমার প্রতিশ্রুতি দিয়েছি। ইনশাল্লাহ এই যে আগামী মাসে বাজেট উপস্থাপন করা হবে, সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। এবং ইনশাল্লাহ আগামী 4-4.5 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেকটি পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মা বোনের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের একই সাথে এই ফ্যামিলি কার্ড পেলে যেমন মায়েদের জন্য ভালো হবে, একইভাবে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন তখন তিনি এই যে এই বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে করে দিয়েছেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি আমরা মাদেরকে, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরো যাতে সুযোগ পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়।